নবীদের নাম আদম এবং নূহ, তারপর সালেহ, ইদ্রিস, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, মুসা, ঈসা এবং তারপর আরও কারো নাম বলে আমি বলতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ করি, অন্য সকল নবীরা হয়তো অন্তর্ভুক্ত হন, কেননা এই কিতাব পবিত্র কোরআন যা কিনা নাজিল হয়েছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এখানে বলা আছে যে প্রত্যেক মুসলমানের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল নবী রাসূলগণকে সম্মান করা, এমনকি যদিও তাদের নাম পবিত্র কোরআনে উল্লেখ নাও থাকে। সুতরাং আমরা তাদের ভালোবাসি, তাদের সম্মান করি, কিন্তু আমাদেরকে নাম নিতে হবে সর্বশেষ ও চূড়ান্ত নবীরই, যেহেতু তার বাণী আজও অনুসরণ করা হচ্ছে। আশা করি উত্তরটা পেয়েছেন। এখানে কি কোনো অমুসলিম ভাই আছেন মাঝখানের মাইকে? তামিল? হ্যাঁ, কেউ কি উনার কথা অনুবাদ করে দিতে পারবেন? তিনি তামিল ভাষায় কিছু বলতে চাচ্ছেন। এখানে কোনো অনুবাদক আছেন? আমরা চাই উনার প্রশ্নটি যথাযথভাবে অনুবাদ করা হোক, তাকে তামিল ভাষাতেই প্রশ্নটি করতে দিন, অনুবাদক সেটাকে বাংলায় করবেন। எனது பெயர் அல்போன்ஸ். நான் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர். சென்னை பெரம்பூரிலிருந்து வருகிறேன். நான் இஸ்லாம் மதத்தினுடைய வீட்டிற்கு சென்று பீஸ் டிவி, தங்களது பீஸ் டிவியில் இஸ்லாம் மதத்தின் அனைத்து விஷயங்களையும் பார்ப்பேன். 7000 ரூபாய் கட்டினால் மட்டுமே பீஸ் டிவி சேனல் தெரியும் என்ற நிலைக்கு உள்ளது. ஆதலின் ஏன் இதை கேபிளில் ஒளிபரப்ப தங்கள் மதத்தை ஒளிபரப்பக்கூடாது என்று நினைக்கின்றேன். তার প্রশ্নটি হল পিস টিভির সম্প্রচার বিষয়ে। তিনি জিজ্ঞাসা করেছেন কেন পিস টিভি, কেবল টিভি বা অন্যান্য স্থানীয় কেবল চ্যানেলে সম্প্রচার হয় না। তিনি একজন খ্রিস্টান এবং তাকে একজন বন্ধুর বাসায় গিয়ে এই চ্যানেলটি দেখতে হয়। ভাই প্রশ্ন করেছেন যে তিনি একজন খ্রিস্টান এবং তিনি জানেন যে পিস টিভি স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার করা হয়, কেন কেবল অপারেটররা তাদের চ্যানেলে পিস টিভিকে রাখেন না? ভাই, এটা কেবল অপারেটরদেরকে জিজ্ঞেস করতে হবে। আমরা যা করছি তাহলে আমরা খেয়াল রাখছি যে পিস টিভি চালু আছে এবং এটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখা যায় কিনা। আলহামদুলিল্লাহ, আমরা পিস টিভির 6টি আলাদা স্যাটেলাইট থেকে সম্প্রচার করছি এবং এটা পুরো পৃথিবী জুড়ে পৌঁছে যাচ্ছে। এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আফ্রিকা, সমগ্র বিশ্ব জুড়ে। আর ভারতের বিভিন্ন জায়গায় কেবল অপারেটররা পিস টিভিকে তাদের তালিকায় যোগ করেছেন।